হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই কদিন ধরে যে তথ্যগুলো শেয়ার করেছি, আশা করি আজকে সেই তথ্যগুলো মিলল। লাস্ট 10 বছরের রেকর্ড ভাঙলো এবছরের উচ্চ মাধ্যমিক রেজাল্ট। আমি তো বলেইছিলাম যে 2025 এক্সেপশনাল সাল, আর এবছর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, পাসিং পার্সেন্টেজও বাড়তে চলেছে, ফার্স্ট ডিভিশনের সংখ্যাও বাড়তে চলেছে। তো এই ভিডিওতে আজকে আমরা একটু আলোচনা করব, আলোকপাত করব এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো এবং কলেজে ভর্তির ওপর এর কিরকম এফেক্ট পড়তে চলেছে। সুতরাং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবং অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। এবং কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য এর পরপরই আসতে চলেছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই সব তথ্য আমি তোমাদের সঙ্গে দেওয়া শুরু করে দেব। তো তাই এসজি টিউটোরিয়াল গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না। তো চলো এবার 1 বাই 1 ডিসকাস করি। তো এবছর বিগত 10 বছরের যে রেকর্ড সেটা কিন্তু ভেঙে গেল। টোটাল এবছর ক্যান্ডিডেট ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 4,73,911 জন ক্যান্ডিডেট। এর মধ্যে লাস্ট ইয়ারে পাসিং হার ছিল 91%। 90% এবছর সেই পাসিং পার্সেন্টেজ কিন্তু বেড়ে 91% হয়েছে, অর্থাৎ 90.79% হয়েছে। এর মধ্যে আবার রয়েছে স্ট্রিম ওয়াইজ, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্সের পার্সেন্টেজ প্রত্যেকটা বিভাগ অনুযায়ী এবার আলাদা আলাদা পাসিং পার্সেন্টেজও কিন্তু মারাত্মক হয়েছে। কিভাবে সেটা আমি একটু তোমাদের শেয়ার করি। সায়েন্সে টোটাল পাসিং পার্সেন্টেজ যেটা তথ্য উঠে আসছে আমাদের কাছে 99.46%, এবং ইন্ডিভিজুয়াল রেজাল্টও খুব ভালো। সাবজেক্ট ওয়াইজ যে রেজাল্ট সেটাও কিন্তু খুবই ভালো। কমার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 97.52% ক্যান্ডিডেট এবছর পাশ করেছে, এবং আর্টসে 88.25% ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে। এবার ছেলেদের চেয়ে মেয়ে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল বেশি, কিন্তু রেজাল্টে ছেলেরা কিন্তু মেয়েদেরকে যথেষ্ট টক্কর দিয়েছে। যদি আমরা দেখি লাস্ট ইয়ারের তুলনাতে 60% পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যাও বেড়েছে। আগের বার ছিল 42%, এবার ফার্স্ট ডিভিশন পাওয়া 60% পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 45.38%, অর্থাৎ টোটালি জয় জয়কার। এবং সিবিএসসি আইসিএসসি বোর্ডের রেজাল্টের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট উপহার দিয়েছে ছাত্রছাত্রীদেরকে, এবং ছাত্রছাত্রীরাও কিন্তু নাম উজ্জ্বল করেছে আমাদের স্টেটের। 60 থেকে 70%-এর মধ্যে যে ক্যান্ডিডেট রয়েছে সেখানে 25.66% ক্যান্ডিডেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 75% অ্যাভাব ক্যান্ডিডেট সেটা হচ্ছে 16.99% ক্যান্ডিডেট, অর্থাৎ 17% ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে 75%-এর ওপরের নাম্বার। 80%-এর ওপরের নাম্বার পেয়েছে 10.25% ক্যান্ডিডেট, আর 90% পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 1.69%, অর্থাৎ 0.70%। এবার আসি ফার্স্ট হয়েছে, অর্থাৎ আমাদের রাজ্য থেকে এবার ফার্স্ট হয়েছে পূর্ব বর্ধমানের কৃতি ছাত্র রূপায়ণ পাল, যার নাম্বার হচ্ছে 497। সেকেন্ড হয়েছে কোচবিহারের তুষার দেবনাথ, যার নাম্বার হচ্ছে 496। এবং কলকাতার থেকে জেলাগুলোর কিন্তু ফল অনেকটাই ভালো হয়েছে দেখতে পাচ্ছি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। থার্ড হয়েছে আরামবাগের রাজশ্রী অধিকারী, যার প্রাপ্ত নাম্বার রয়েছে 495। ফোর্থ হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল, যার প্রাপ্ত নম্বর 494। টোটাল টপ 10-এ আমরা দেখতে পাচ্ছি 74 ক্যান্ডিডেট, অর্থাৎ 74টা ক্যান্ডিডেট রয়েছে টপ 10-এ। এবং পাসিং পার্সেন্টেজের দিক থেকে যদি জেলাগুলোর দিকে আমরা তাকাই তাহলে দেখব পূর্ব মেদিনীপুর প্রথম স্থানে, তারপর নর্থ 24 পরগনা, তারপর সাউথ। এইভাবে প্রত্যেকটা জেলা আলাদা আলাদাভাবে কিন্তু নিজের নাম রক্ষা করেছে। এবার আসি, এবার কিন্তু কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কম্পিটিশনের জায়গা অবশ্যই থাকবে, কেননা কলেজের সিটের সংখ্যা যথেষ্ট রয়েছে, কিন্তু ক্যান্ডিডেট রয়েছে আমাদের কাছে 4,73,911 জন। এর মধ্যে অনেক ক্যান্ডিডেট থাকবে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, অনেক ক্যান্ডিডেট থাকবে যারা প্রফেশনাল কোর্স করবে, আবার অনেক ক্যান্ডিডেট এমন থাকবে যারা কলেজে অনার্স বা পাস কোর্স নিয়ে ভর্তি হবে। তাই আমি তোমাদের বলবো, কি পড়তে চাইছো এখন থেকে সেটা তোমরা নির্ধারণ করো। খুব শীঘ্রই একটা ভিডিও আমি আনতে চলেছি যেখানে আমি তোমাদেরকে কলেজ অ্যাডমিশনের ডিটেল শেয়ার করতে চলেছি। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না। এবং কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হতে পারে
এই নিয়ে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।